দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে। পূর্ব দিকে সূর্যোদয়, সজলদা দেখো জমিতে জল দিচ্ছে, জলটা যেন মনে হচ্ছে যেন সোনার জল। কি সুন্দর লাগছে না দেখতে, চমৎকার। গাছগুলো কত ছোট ছোট দেখো। এই ফুটেজটা প্রায় বছর 2-3 আগে। গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, অনেক অনেক। আর আমি আর দিদিভাই দেখো এখানে অপকর্ম করছি বসে বসে। ওই পটকা আর কি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে জলে ফেলে ফাটাতাম না ছোটবেলায়, ওটা আমরা বসে বসে করছি। তোমরা সবাই বিরাট ব্লগ দেখতে চাইছিলে না, তাই তোমাদের জন্য আজকে দিলাম। তোমরা সবাই জানতে চাইছিলে যে প্রোগ্রেস কতটা কি। দেখো প্রোগ্রেস খুব ধীরে ধীরে হচ্ছে, তো দেখা যাক কত তাড়াতাড়ি কি শেষ করতে পারি। তবে অনেকটাই এগিয়েছে আমার মতে। এই যে দেখছো যেমন ছাদ ঢালাই চলছে। ছাদ ঢালাইটা বেশ কিছুদিন আগেই হয়েছে, তারপরে একটু কোল্ড ড্রিঙ্ক খাওয়া হলো, একটু মিষ্টি মুখ করলাম আমরা সবাই মিলে। আর বর্তমানে বিরাতে চলছে দরজা জানলা, গ্রিল, টাইলস এইসবের কাজ। সেগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আপাতত আজকে থেকে শুরু করলাম বিরার ব্লগ একটু একটু করে দেখানো। আর এই বছর শীতকালে সেরকম কিছুই চাষ করিনি, হালকা ফুলকা কিছু ধনে পাতা লাগিয়েছি, সেইগুলোও দেখাবো। আর তাছাড়া কিছু করিনি। তবে হ্যাঁ, গাছগুলো না অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। গুড় দিলেই এটার রঙটা একটু এরকম রং হয়, চিনি দিলে রঙটা ভালো থাকে। আদা শঙ্কর মাছগুলো কি সুন্দর, দেখ সুন্দর পিসগুলো।
চাটনি আজকে শেষ থেকে শুরু করি। মাংস, আজকাল মাকে বলেছি 2 পিসের বেশি মাটন আমাকে দেবে না, বেশি মাটন খাওয়া ঠিক না। এটা হচ্ছে শঙ্কর মাছ, আবার আজকে মাছ টাছগুলো একটু বেশি। ঠিক আছে, এটা হচ্ছে বোয়াল। আচ্ছা, বোয়ালটা আগে আসুক শঙ্করের। আর এটা হচ্ছে তিতো ডাল, সাথে সজনে ডাঁটা, সাথে বেগুন ভাজা। বেগুন ভাজা, লঙ্কা, কাঁসার গ্লাসে 1 গ্লাস আমার কাছে জল। সারা হয়ে গেল। হ্যাঁ, আসলে মাটনটা কি হচ্ছে, বেশি খেলে আমার যেহেতু একটু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, এই ইউরিক অ্যাসিডের সমস্যাটা বেড়ে যাচ্ছে। যেহেতু এর মধ্যে অনেক বেশি পিউরিন আছে, তো ইউরিক অ্যাসিড যাতে থাকে তাদের তো পিউরিনের ভাগটা একটু কম খাওয়াই ভালো। অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে পিউরিন থাকে, যেমন মাটনে থাকে, যেমন সি ফিশে থাকে, চিংড়িটাও ধীরে ধীরে কমাতে হবে। যদিও চিংড়িটা সম্পূর্ণভাবে সি ফিশের মধ্যে আসে না, তবুও তার মানে বোধহয় লোটে মাছেও হতে পারে, কারণ লোটেও কিন্তু সামুদ্রিক মাছ। আর তার থেকেও বড় কথা হচ্ছে মাটন রেড মিট, অর্থাৎ হাই প্রোটিন। আমি তো মানে সেরকম কোনো রেগুলার বেসিসে যে খুব একটা এক্সারসাইজ করি তা তো নয়, ওই টুকটাক হাঁটা চলা যা হয় আর কি। তার ফলে বেশি মাটন না খাওয়াটাই ভালো। আমি যতটুকু রিসার্চ করে দেখলাম যে মাটন খেলে এক্সট্রা কোনো ক্ষতি নেই, তবে বেশি খেলে প্রবলেম আছে। সেই ক্ষেত্রে মাটনটা একটু কমিয়ে দিয়েছি, অর্থাৎ রেড মিটটা। এই শঙ্কর মাছ আমার ভীষণ প্রিয়, বড় মাছ। শঙ্কর মাছের একটা ব্যাপার আছে, আমাকে বললো, মা বলছিল বিরাট বড় বড় শঙ্কর মাছ কোথায় এনেছিলিস একবার বিরাট থেকে? এনেছিলাম বিরা থেকে না, ওটা আমি ছিলাম দত্তগুর বাজার থেকে। খুব সুন্দর, খুব বড় আর সুন্দর কেটেও দিয়েছিল, কিন্তু গায়ের ছাল টালগুলো ফেলে দিয়েছিল। কিন্তু আমাকে আবার এই মাছওয়ালাটা বললো যে শঙ্কর মাছ অলওয়েজ 15 থেকে 20 কি 25 কিলো এর ভেতরে নেওয়া উচিত, তার বাইরে গেলে সেই মাছগুলো একটু পাকা হয়, খুব একটা নাকি ভালো নয় শরীরের জন্য। আর একটা মাছওয়ালা তার পাশেও ছিল, মাছওয়ালার সামনে আমি গল্প টল্প করে গেলে সে আমায় বললো কয়েকদিন আগেই নাকি ও বোধহয় 60 কিলো না 80 কিলোর একটা শঙ্কর মাছ এনেছিল। তা বললো সেটা কিন্তু খুব পাকা। আমি ওই বড়টা বলিনি, আমি বলেছি পিসগুলো বেশ একটু। হ্যাঁ, এবার পাকা মাছ হলে, বড় মাছ হলেই তো পিসগুলো চাকা চাকা বেরাবে, এখানেও পিসগুলো ভালোই আছে, আমি তো দেখলাম। ছালগুলো একটু ফেলে দেবে। চিরকালীন ফেভারিট ডাল হচ্ছে যে তিতর ডাল। তিতর ডালকে কোনো ডাল বিট করতে পারবে না। আর এটা কিসের টক? এটা আমের টক, কাঁচা আমের টক। চলো খাওয়া যাক। এখন আর সেই পাতলা রংটা আমের পাবি না কোনো টকে, যেহেতু গুড় দিয়ে করা হয় তো ওই রংটা আর আসে না। খুব ভালো, রঙের আমার কোনো প্রয়োজন নেই। চিনি দিলে যেমন এক্সট্রা কোনো কালার অ্যাড হয় না, কিন্তু এক্সট্রা সুগার অ্যাড হয়ে গেলে খুব মুশকিল। তবে এবার আমার কাছে যত কচি আমটা পড়বে, আমি যে টকটা বানাই, আমি গুড় দেবো না, একটু চিনি। অনেক ওই সেটা যেটা বলছো তুমি, ছোট ছোট যে কুচি কুচি আমগুলো, একটু সেটা মাঝে সাথে ঠিক আছে, রোজ রোজ না। কারণ খাবারের ভেতরে সবসময় চিনিটাকে অ্যাভয়েড করার জন্য দরকার যে আমরা অনেক রকমের খাবার খাই। যাই হোক, তো চলো ডালটা দিয়ে শুরু করি। তিতো দিয়ে শুরু করা যাক। মুগ ডাল, তাই তো? এটা কি ভাজা মুগ না কাঁচা মুগ? ভাজা মুগ, মুগ ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে, আর এই সময় কচি ডাঁটা। হ্যাঁ, তার মানে এই সময়টাই তো সজনে ডাঁটা কচি কচি দিই। বাস বাস। রাস্তার ধারে কোথায় যেন দেখলাম সজনেটা ঝুলছে, সেগুলো একদম এরমও হয়নি, এগুলো তো তাও একটা শেপ এসছে ডাটার, সেগুলো তো দেখলাম একদম কচি জাস্ট লিক করে ঝুলছে। হ্যাঁ, ছোটবেলাতে অনেক সজনে গাছ দেখেছিলাম, ওই বাড়িটাতে। এখন আর নেই সব। সজনের গাছ পাড়ায় পাড়ায় ভর্তি হচ্ছে গঙ্গানগরে, সবাই সবার বাড়ি গিফট করে। মানে এত সজনে গাছ কিনে খেতাম। তাহলে একটা সজনে গাছ আমাদের বিরাতে লাগালে কেমন? হ্যাঁ, লাগিয়েছিলাম তো, পাতাও তো বেরোলো। বেরোলো না? তো মরে গেল, হলো না। থাকি না, জল টল পড়ে। ও, সজল দা লাগিয়েছিলেন। পাতাও তো বেরোলো। সজনে গাছ কিন্তু খুব ভালো, মানে খুবই সুন্দর। কিন্তু বাড়িতে সজনে ফুল খাওয়া যায়, শুয়োপোকা হয়। আমাদের ওই শিউলি ফুল গাছও কিন্তু খুব শুয়োপোকা হয়েছিল এবার বেলাতে, কিন্তু এখন আর নেই দেখছি। হ্যাঁ, ওটা এমনি চলে যায়। ও সজনে গাছেও তাই এমনি চলে যায়। কি সুন্দর হয়েছে। ওই সব বিরাট ফুল গাছগুলোকে একটু সব দেখা সবাইকে। এবার দেখাবো ফুল গাছগুলো দেখা, সবকিছু দেখাবো। মানুষজন খুব লিখছে কমেন্টে, কি হলো বিরাট এখনো দেখতে পাচ্ছি না, কেন দেখাচ্ছিলাম না বলো তো? মানুষজনকে এটা বলে রাখি যে চলছে একটা কাজ, ধীরে ধীরে করছি, কি আর এক জিনিস বারবার দেখাবো, সবসময় যাওয়াও হয় না। তাই চাইছিলাম একটু প্রোগ্রেস হোক, কাজটা একটু এগোক, বাড়িটা বসবাসযোগ্য হোক, তারপর তো সেটা প্রায় হয়ে এসছে, ফিনিশিং কিছু চলছে, হয়তো নেক্সট ব্লগ থেকে তোমরা পেয়ে যাবে। প্রচুর মানুষ আমাকে দেখলাম আমার লাস্ট ভিডিওতে, তার আগের ভিডিওতে বিরার ব্যাপারটা জানতে চেয়েছে, সামনে দেখা হলে জিজ্ঞেস করছে। যাই হোক, এবার খাবো শঙ্কর। ডালটা এত সুন্দর হয়েছে মা,
একটা হালকা তিতো ডাল। শঙ্কর মাছের একটা অন্য মজা আছে, আর দিও না। শঙ্কর মাছ এত বড় হয়, আর যখন মাছটা কেটে দেয় মনে হয় যেন মাংস, কি তাই না? এক ঝলক দেখলে যেন মনে হয় মাংস। দেখতেও দেখো ভালো লাগে। শঙ্কর মাছের সাইজটা ঠিক এইভাবে করা হয়েছে। এটা কামড়া ভালো লাগে। কামড়াচ্ছি একেবারে, দেখে মনে হচ্ছে একটা ক্যাডবেরি। একটু ভাত নিই শঙ্কর মাছের জন্য, সামান্য। হ্যাঁ, আচ্ছা, শঙ্কর মাছ খেতে খেতেই আমার মনে পড়ে গেল শুভঙ্কর, আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড, যে কিনা কলকাতা থাকে, শিলিগুড়ি শুভঙ্কর না, তারও খুব পছন্দের। কিন্তু শুভঙ্কর যে আমার ভিডিও করলো কিছুদিন আগে, দেখবে এই ঋতুপর্ণা সেনগুপ্ত শুট করেছিল ক্যামেরা দিয়ে, ও শঙ্কর মাছ খেতে চেয়েছিল মায়ের কাছে, কিন্তু ডাকা হয়নি, হুটহাট হয়ে যায় আমাদের। তো একদিন শঙ্কর মাছ নিয়ে আসবা শুভঙ্কর, তোমায় ডাকবো। শুভঙ্কর, তোমাকে খাওয়াচ্ছি খুব তাড়াতাড়ি। ও আবার বিরাতে খেতে চেয়েছিল, যে দাদা বিরাতে হোক। হ্যাঁ, আহা, সুপার শঙ্কর। এই যে পুরো মাছটা, সাথে নরম নরম কাটা। ওইটাই ভালো লাগে, কুটকুট 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 করে কামড়ানো না, ওইটাই বেশি ভালো লাগে। একদমই। কি দিয়ে রাঁধলো শঙ্করটা না? শঙ্কর মাছ রান্না মাংস রান্না করা প্রায় একই। একই না? তবে শঙ্কর মাছে ওই রসুনটা একটু কম দিতে হয়, যেহেতু মাছের একটা ফ্লেভার থেকেই যায়। আহা, কষিয়ে রান্না হয়। দারুণ করেছো। ভাজিনি, একদম কাঁচা একসাথে মেখে বসিয়ে দিয়েছি কড়াই ধরে। মানে মাংস যেমন করে করে ওরকম। মাছটা ম্যারিনেট করে পুরো মাংসের মতো বসিয়ে দিয়েছো? কড়াইয়ের মধ্যেই মেখেছি, কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিয়েছি। আর সব শিলে বাটা মশলা তো, ওই জন্য তোদের কাছে আর একটু বেশি ভালো লাগে। শিলে বাটা মশলার কোনো জুড়ি মেলা ভার। ওই প্রান্তে উপস্থিত কার কার শঙ্কর মাছ বিরাট প্রিয় জানাও সেটা। দেখো ওপরের এই তেলটা, আহা কি সুন্দর। এটা নিল 500 টাকা কিলো। বেশি নিয়েছে কি সেটা জানাও। আমি একবার দত্তপুর বাজার থেকে কিনে এনেছিলাম, সেটাও দারুণ ছিল। কত নিয়েছিল খেয়াল নেই, 400-500 নিয়েছিল, 400-450। তো অনেকদিন পর শঙ্কর মাছটা হলো। শঙ্কর মাছ আমরা একটু রেয়ার খাই, খুব একটা পাওয়া যায় না। আর কারা কোন বাজার থেকে শঙ্কর মাছ কেনো, এবং আমাকে পারলে সাজেস্ট করো যে দাদা ওই বাজারে আসলে তুমি ভালো শঙ্কর মাছ পাবে, প্লিজ আমাকে সাজেস্ট করো। চাটনিটা বাড়ি লাগে। তো আমি সেই বাজারে যাবো শঙ্কর মাছ কিনতে, প্লিজ জানাও। কি লাগছে খেতে। আর হচ্ছে শঙ্কর মাছ। শঙ্কর মাছ কি তুমি এই বাড়িতে এসে খাওয়া শুরু করেছো? শঙ্কর মাছ, হ্যাঁ, বাড়িতে। এই বাড়িতেও কেউ খেত না, এই বাড়িতেও কেউ খেত না, আমাদের বাড়িতেও কেউ খেত না, বাবার বাড়িতে। তো এখানে এসে আমি শুরু করেছি লোটে মাছ, শঙ্কর মাছ। তো দাদু থাকতেই দাদু শঙ্কর মাছ আনতো, বাবাকে বলতাম, হ্যাঁ বাবা বলতো আমরা কোনোদিন এসব খাই না। আচ্ছা, আমার খুব খেতে ভালো লাগে, বাড়িতেও খেতে দেয় না। তা তুমি প্রথম কোথায় খেলে? এ বাড়িতে খেয়েছি। কি করে ভাল লাগে বললে? তাহলে তুমি তো খেয়েছো। ভালো লাগে, সবাই যে পাশে বাড়ি লক্ষ্মী বৌদি বানাতো, এক দু পিস টেস্ট করেছো? হ্যাঁ খেয়েছি, চুপ করে বৌদির ঘরে গিয়ে খেতাম, ওর কাছ থেকে খাওয়া শিখেছিলাম। এই হচ্ছে শঙ্কর মাছের কাঁটাটা, পুরো মাখন। আহা, কচকচে নরম, টেস্টি। এবার খাবো বোয়াল। বোয়াল মাছটা আবার আমার থেকেও বেশি প্রিয় আমার মা এবং তুলি। এরা দুজন আমার বিশাল বোয়াল প্রেমী দুজন মানুষ। কি বিরাট বোয়াল। বোয়ালটা আমি পুরো খাবো না, মা বোয়ালটা অর্ধেক দাও। এত বড় বোয়াল খেতে পারবো না, সামান্য একটু ঝোল দাও আর অর্ধেক বোয়াল দাও। ঠিক আছে ঠিক আছে। বোয়ালের রসা, মিডিয়াম সাইজ বোয়াল। এটা কি আলি? আলি দিয়েছে। বোয়ালের প্রতি আমার মা এবং তুলির বিরাট ভালোবাসা। আমার মা আগেও, অনেক আগে, আমি যখন ছোট ছিলাম, বোয়াল মাছ খুব তখন থেকেই বাড়ির পরে রাখে আর আনতো বাজারে গেলে। এখন যেমন বিশাল বড় বড় মাছগুলোকে রাখি, তখন কেটে আনতাম। বাহ 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 বাহ, সলিড। মাছটা সত্যি খুব ভালো। সুপার, না বেশি বড় আবার না ছোট। বলে তেলটা খুব ভালো লাগে আমার, সুন্দর মাছের সাইজটা। মাছের তেলে কিন্তু খুব একটা ক্ষতি নেই, ওমেগা 3 আছে,
ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে স্কিনের জন্য। মাছ ব্যাপারটাই খুব ভালো, যে কোনো মাছ। যারা ডায়েট করে, কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। দুপুরবেলা তো মাছের ঝোল না হলে ভাতের তলায় বসতে ইচ্ছা করে না। জন্য যারা ডায়েট করে তারা কিন্তু ডায়েটে মাছ রাখে অনেকে, যারা মাছ ভালোবাসে আর কি। সেটা বাঙালি হলে ঝোল ফোল রাখবে পাতলা করে, আর যারা বাঙালি তাহলে গ্রিল ফিশ, স্যামন টামন এসব খায়, টুনা ফুনা। সে তো খাওয়া যায়। স্যামনের কিছু আমি কখনো খাইনি, খেতে হবে। এবার একটু মাটন খাওয়া যাক। মাটন একটা সলিড মিডিয়াম সাইজ, দারুণ লাগছে দেখতে। আর একটা হাড্ডি এবং মাংসের সমন্বয়, জাস্ট। আর একটা আলু, গা মাখা মাখা ঝোল, একদম কষা কষা। চলো খাওয়া যাক। একদম গা মাখা মাখা করে খেতে মাটন খুবই ভালো লাগে। রুটি দিয়ে এটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ভাতেও খারাপ লাগে না। তবে এটা পুরো মাখবি না, এটুকু ভেঙে ভেঙে খাবি। দেখেছো তুমি না, ঠিক আমার খাবার ভেঙে ভেঙে খাবি। ভেঙে ভেঙেই খাবো, কিন্তু আমি একটুখানি মেখে খেতে পছন্দ করি। মা, একটা তো গোটা পিস আছে, আর একটা পিস একটু মাখি আমি, আমার ভালো লাগে। বেশ গরসে গরসে মাটন পড়ে, তাতে কি মনে হয় বলো তোমার, যে 2 পিসের বেশি না খেলেও চলবে, কারণ আমি তো প্রত্যেকটা গরসে মাটন পাচ্ছি। আর গপ গপ করে যদি খেয়ে নি না, তখন ভাতটা শুধু হয়ে যায়। আজকে ওই জন্য 2 পিসই পড়েছে পাতে। যারা কিন্তু মাটন কম খাবে বলে ভাবছো কিন্তু পারছো না, তাদেরকে বলি মাটন কিন্তু একটু ভাত দিয়ে এরকম আমার মতো চটকে মেখে নেবে, তাতে কিন্তু দেখবে বেশি মাটন খাওয়ার ইন্টারেস্ট হবে না, কারণ তুমি গরসে গরসে মাটনের ফিলটা পাবে। মাতুর বাড়ির ভিডিওটা তো দেখলাম, অনেকগুলো মাংস খেয়েছিস। জি ভাই, জোর করে দেয়। বোয়াল, শঙ্কর, এই মাছগুলো কিন্তু কোনোটাই পাতলা খাওয়ার মতো মাছ না, না, সবটাই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার মতো ভারী মাছ, বড় মাছ। তো সেক্ষেত্রে মাটনটা একটু কম খেলেই ভালো। না, দারুণ হয়েছে মাটনটা। সবাই খেয়ে দেখি এক কথা বললো, দারুণ। যে মাটনটা হচ্ছে গা মাখা মাখা, দেখেছো? দেখো, গরসে গরসে, পরতে পরতে মাটন। নিশ্চয়ই এরকম অনেকেই খাও আমার মতো। কারা খাও কমেন্টে লেখো। এবার একটু টকটা মুখে দে, দেখবি মটনটা খেতে আরো ভালো লাগবে। মা, আমাদের পাড়াতে 1 কিলোমিটার মধ্যে বিবেকানন্দ পল্লীর দিকে শুনলাম নাকি কচি পাঠা পাওয়া যায়, জানো? সেটা আমি শুনেছি অনেকদিন আগে। 700 টাকা 800 টাকা নাকি কিলো। আহা হা হা, দেখেছো? একদম। ওই যে তোর বন্ধুর নামটা যেন কি ছিল, ওই দিকটা বাজারটা বসে, ঈশানের বাড়ির দিকে। ঈশানের বাড়ির দিকে। অতটা যেতে হবে না, না, ওটাই তো ভেতর দিকে। ভেবেছিলাম তখন তুলি কিনে ওই দিকটা ভোরবেলা যাবো, গিয়ে তুমি কচি পাঠা নিয়ে দেবো। তুলি আর আমি চলে যাবো ভোরবেলা উঠে। আহা, সুপার। একটা সলিড পিস আছে এই যে, যেটা আমি বাছাই করে রেখে দিয়েছিলাম, এইটা কামড়ে খাবো। আহা, আমার বন্ধু আনন্দর দোকান থেকে মাটনটা কেনা, খুব ভালো মাংস। ও পুরো রেয়াজি মাল বেচে, তো রেয়াজিটা ভালোই খাওয়া হয় আমাদের। এবার সে বিখ্যাত একটা মন্ড বানাবো, যেটা তোমরা খুবই পছন্দ করো, ওয়েটও করো এবং ট্রাইও করো, অনেকে লিখেছো। সামান্য 1 চামচ ভাত দেখো বাঁচিয়ে রেখেছিলাম, আলুটাকে জাস্ট ম্যাশ করে নিয়েছি। অতি অবশ্যই মাটন থেকে কিছুটা মাটন এর ভেতরে নিয়ে নিলাম। এটা খেলেও কিন্তু মনে হবে, অবশ্যই দেবো, ঠিক। এটা খেলেও কিন্তু মনে হবে অনেক সময় যে না, বেশি মাটন না খেলেও চলবে, কারণ এই জাতীয় জিনিসগুলো তোমার মুখটাকে অনেক রকমভাবে মাটনটাকে ফিল করাবে। এইবার লঙ্কা আছে অবশিষ্ট, হ্যাঁ, লঙ্কার ঝালটা নিয়ে নিলাম, তার একটু মজা দেবে তোমায়। আর মাথায় রাখতে হবে চাটনিটা অল্প, বেশি নয় কিন্তু, জাস্ট সামান্য। হ্যাঁ, গ্যাদ গ্যাদে করে দিও না চাটনিটা দিয়ে, তাহলে সেই মজাটা আর থাকবে না। এই যে পুরো ম্যাটারটা কিন্তু কচি বাচ্চারা খায়, ভাবি তুই যা করছিস। একদিন একটু কচি হলাম মা, এমনি সবাই বুড়ো বুড়ো গাধা লেখে আমায়, একদিন না কচি হলাম মা, কি করা যাবে বলো? কি লাগছে এই গালটা খাওয়ার জন্য, আমার সারা জীবন কচি হয়ে থাকতে আমি রাজি। Please do try this at your home. Enjoy your meal. আমের চাটনি। অনেকে আমি লিখেছিলে খাসার থালায় চাটনি ঢেলে খাবে না বা টক ঢেলে খাবে না, অ্যাবসলিউটলি কারেক্ট।
মনে থাকে না, এটা মাও আমাকে বলতো এক সময়, কিন্তু আমরা দুজনেই মাঝে মাঝে ভুলে যাই। আমি ভাবি যে একটু অল্প সময়ের জন্য খেয়ে নিচ্ছিস তো। কচি আম মাপুরটা টক ডাল করেছিলাম, ওটার সঙ্গে আমটা রেখে দিয়েছিলাম। সুপার।